বিগত সময়ে হজ যাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী হজ ও ওমরা মেলা উদ্বোধন শেষে একথা জানান তিনি। রাজধানীর আগারগাঁয় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ মেলা হাবের আয়োজনে ৩ দিনের এ মেলায় অংশ নিচ্ছে নিবন্ধিত ১৬৭ হজ এজেন্সি। এছাড়াও আছে বিভিন্ন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মেলার প্রথম দিনে স্টলে স্টলে ভিড় করেন হজ ও ওমরা পালনের ইচ্ছুক ব্যক্তিরা। এক ছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত তারা। হজযাত্রী এবং এজেন্সির মধ্যে কানেক্টিভিটিটা তৈরি করার জন্য এই মেলার আয়োজন। আমরা হজযাত্রীর সর্বোচ্চ সার্ভিসটা নিশ্চিত করি। প্যাকেজগুলো শুনছি, তারপরে খাওয়া দাওয়া, তারপরে জিয়ারাগুলো কেমনভাবে যাওয়া যাবে, ট্রানজিটগুলো কতটুকুনি আজকে সময় লাগবে। একাধিক এজেন্সির সাথে সে যখন কথা বলবে, কথা বলার কারণে সে আসলে হজের মূল বিষয়টা সে বুঝতে পারবে। মেলায় নিবন্ধন করলে মিলছে বিশেষ ছাড়। এজেন্সিগুলো বলছে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতেই প্রস্তুত তারা। আপনাদের পছন্দনীয় যে এজেন্ট আছে, বৈধ এজেন্ট, সেই বৈধ এজেন্টের মাধ্যমে আপনারা এই নিবন্ধনটা করে হজে যাবেন। বিশেষ করে প্রত্যেক এজেন্সি তার যে নির্ধারিত প্যাকেজ মূল্য, এই মেলায় যারা বুকিং দিবেন তাদের জন্য তারা বিশেষ ডিসকাউন্টের অফার করেছে প্রত্যেকটি এজেন্সি। আমি মনে করি যারা হজ এবং উমরা পালনে ইচ্ছুক তারা এই মেলা পরিদর্শন করলে অনেকগুলো এজেন্সির সাথে কথা বলে অনেক রকমের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এর আগে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান হজযাত্রীদের লাগেজ বিড়ম্বনা দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। আমি আজকে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে মেলায় ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান বর্তমান সরকার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করেছে ১,৩০,০০০ টাকা। বিগত সময় যা ছিল প্রায় ২ লাখ টাকা। কেন এই অনিয়মগুলো হয়েছে এবং এত টাকা কেন তারা নিয়েছে, তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। পিছনে যারা অন্যায়গুলি করেছে তাদের তদন্ত চলমান আছে। সার্বিকভাবে সবাই চায় যে হাজিদের এই সমস্ত প্যাকেজের দামটা কমুক। হজ উমরাহ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।